বন্ধুরা, গাজর দিয়ে যে এত সুন্দর ঝুরঝুরে পোলাও বানানো যায় তোমরা কিন্তু ভিডিওটা না দেখলে একদমই বিশ্বাস করবে না বন্ধুরা। শুধুমাত্র গাজর দিয়ে কিভাবে আমি এত সুন্দর পোলাওটা বানালাম, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে গাজর দিয়ে এই সুস্বাদু সুন্দর পোলাওটা বানালাম। এটা বন্ধুরা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু আরও সুন্দর। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা। তো চলো রেসিপিটা শুরু করি। এই দেখো, প্রথমেই আমি নিয়েছি গাজর। এই গাজরগুলো আমি এরপর ভালো করে খোসা ছাড়িয়ে এই দেখো কেটে নিয়েছি। এইভাবে টুকরো টুকরো করে কাটতে হবে। এরপর আমি মিক্সারে দিয়ে দিয়েছি, এটা কিন্তু আমি একটু পেস্ট বানিয়ে নেব। এই দেখো বন্ধুরা, গাজরটা এরকম মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি বড় চামচে 1 চামচের মতো ঘি দিয়ে দেব। এই দেখো ঘিটা আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, ঘিটা গরম হয়ে গেছে। এরপর আমি যে পেস্টটা বানিয়েছিলাম গাজরের সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে লো ফ্লেমে। তো বন্ধুরা, যে পর্যায়ে গাজরটা এরকম আঠা আঠা হয়ে আসবে তখন কিন্তু দুধ দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আমি দুধটা দিয়ে দিলাম। এখানে আমি ছোটো বাটিতে 1 বাটির মতো দুধ দিয়ে দিয়েছি। দুধটা একটু ফুটে আসতে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ সুজি। মোটামুটি হাফ কাপ পরিমাণ আমি এখানে সুজি দিয়ে দিলাম। এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এইভাবে লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে করে একদম শুকিয়ে নিতে হবে। তো বন্ধুরা, বেশ আঠালো আঠালো হয়ে এসছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। এই দেখো, এটা হয়ে গেছে। এটাকে এরপর নামিয়ে নিতে হবে। এই দেখো, এটা আমি নামিয়ে নিলাম। এবার এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে একটু ঠান্ডা হলেই। এই দেখো, আমি মেখে নিয়েছি। এরপর এটা থেকে নিয়ে নিলাম। এরপর দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর আমি এইভাবে পোলাওটা কিন্তু তৈরি করে নেব। এই দেখো, এইভাবে ফেলতে হবে। এই দেখো কত সুন্দর পড়ছে বন্ধুরা। এই দেখো, এটা ভেজে তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো কিন্তু ভেজে নিয়েছি বন্ধুরা। এই দেখো, এখানে আমি চিনির শিরা বানানোর জন্য বাটিতে জল বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম চিনি। কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এটা হয়ে গেছে চিনির শিরাটা। তখন যে আমি ভেজে রেখেছিলাম পোলাওগুলো ওটা এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। কিছুক্ষণ পরে এটাকে আমি নামিয়ে নেব। এই দেখো, নামিয়ে নিয়ে কাজু আর কিশমিশটাকে আমি একটু তেলে ভেজে এর মধ্যে দিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি বন্ধুরা। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি গাজরের পোলাও। তো দেখো বন্ধুরা, কতটা সহজ পদ্ধতিতে বাড়িতেই আমি তৈরি করে নিলাম গাজরের পোলাও। এটা বন্ধুরা খেতে খুবই ভালো লাগে। তো তোমরা এই নতুন রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর কেমন হয়েছে সেটা আমাকে খেয়ে তোমরা কমেন্টসের মাধ্যমে জানাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দেবে। আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। তো তোমাদের বাড়িতে কোনো অতিথি আসলে বন্ধুরা তোমরা ঝটপট কিন্তু এটা বানিয়ে খাওয়াতে পারবে। আশা করছি সবাই খুব প্রশংসা করবে বন্ধুরা। তো তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার বানাও, খেয়ে দেখো কেমন লাগে। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। সবাই খুব ভালো থেকো তোমরা।